বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। বৃষ রাশির তিনটি নক্ষত্র: কৃতিকা নক্ষত্র, বৃষরাশির রোহিণী নক্ষত্র এবং বৃষরাশির মৃগশিরা নক্ষত্র। বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে বর্তমানে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃষরাশির জাতক জাতিকারা বর্তমানে এত কষ্ট পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় বৃষরাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃষরাশির দিন কাটছিল। তবে বৃষরাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই মার্চ শনিবার, 8ই মার্চ রবিবার এবং 9ই মার্চ সোমবার থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, গ্রহের গোচরে রাহু, কেতু এবং শনির কি কি নেগেটিভ ফল চলছে, যার ফলে কোন কোন জায়গাগুলিতে বৃষ রাশির মানুষদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথটি আপনার জন্য ভীষণ ভীষণ সুন্দর হতে দেখতে পাওয়া যাবে এবং বিজয়ের মালা আপনারা গলায় পরবেন। এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে তাই গ্রহের অবস্থানটা যদি দেখা হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে 2026 সালে দাঁড়িয়ে 7ই মার্চ, 8ই মার্চ এবং 9ই মার্চ থেকে আগামী 15ই মার্চ 2026 কিংবা 20 মার্চ 2026 তারিখের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে লগ্নে সূর্য যাচ্ছে আপনার ষষ্ঠভাবে, দ্বিতীয়ভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, তৃতীয়ভাবে মঙ্গল, চতুর্থে কেতু, দশমে রাহু, একাদশে শনি এবং দ্বাদশভাবে বুধ শুক্র। এই সময়কালের মধ্যে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে নবমভাবে অবস্থানের কারণে সৃষ্টি হবে নবপঞ্চম মালবযোগ। সূর্য এবং বুধের প্রভাবে সৃষ্টি হবে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি সপ্তম রাজযোটকের যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 7ই মার্চ, 8ই মার্চ এবং 9ই মার্চ থেকে 20 মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কেননা বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে কেতু অবস্থান করছে চতুর্থভাবে, রাহু দশমে এবং একাদশে শনি। তাই প্রথমত যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, আপনার উগ্র মেজাজ। এইগুলি কিন্তু আপনাকে বন্ধ করতেই হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার যে উগ্রতা ভাব, হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে বেরিয়েই চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব বা বেপরোয়ারি রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে এই রাগ বদ মেজাজি ভাবটাকে আপনি কন্ট্রোল করতেই পারছেন না, যেটা কিন্তু আপনি যার দ্বারা বিপদগ্রস্ত হচ্ছেন। যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাই এই দিকটাকে আপনাকে যথাযথ মান্যতা দিতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় সাবধান বাণীটি হলো এই সময়কালের মধ্যে বৃষ রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যে গুরুজনদের সাথে আপনাদের গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি একই সাথে অবস্থান এবং তাদের নক্ষত্রগত বিনিময় ঘটার কারণেই কিন্তু গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে। রাহু দশমে বৃহস্পতির দ্বিতীয় ভাব, যেটার কারণে কিন্তু যে কোনো বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, ছেলে বৌমা বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকে একটা উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু সম্পর্কের জায়গাগুলি মনোমালিন্য সৃষ্টি হয়ে যাচ্ছে। গুরুজন দিকে যথাযথ মান্যতা দিতে পারছেন না, কিংবা আপনারা গুরুজন হলে আপনার সন্তানরা আপনাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছে না। এই ভাবগুলি কিন্তু আপনাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু আপনি কিন্তু বিজয়ের মালা গলায় পড়তে পারবেন, কিংবা জীবনের ভবিষ্যতের পথগুলি আবারও সুন্দর মজবুত হতে দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়গুলি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে শনি কিন্তু বর্তমানে একাদশভাবেই রয়েছে এবং কেতু চতুর্থভাবে অবস্থান করছে। তাই যেটি আপনাকে বন্ধ করতে হবে সেটা হলো কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে, টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে
তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না, কেন এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বশে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানারকম সমস্যায় পড়ে যেতে পারেন। অনেক বিশ্বাসী মানুষরা তো এরকম সমস্যায় অলরেডি ভুগছেন, তাই এই বিষয়টাকে আপনাকে সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে টাকা পয়সা অ্যাডভান্সের দিক থেকে। বৃষরাশি হিসাবে কে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা বর্তমানে যেই বিষয়টি দেখা যাচ্ছে সেটা হলো কি না, বৃষ রাশির সাপেক্ষে কেতুর অবস্থান ঘটছে চতুর্থ ভাবে। কেতুর এই চতুর্থ ভাব কিন্তু তৃতীয়ের মঙ্গলকে বেশ কিছুটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করছে, যার কারণে বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, একটা লেজিনেস ভাব ভীষণভাবে আপনাকে ঘিরে ধরেছে, কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবেই দেখা দিচ্ছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা, এই অলসতা ভাব অল টাইম কিন্তু আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে বৃষ রাশির মানুষরা কিন্তু জীবনের উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতাগুলি খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারলেই আপনি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন এবং বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টিতে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো কি না, কোনো কাজ করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলিকে নজর দিন আপনি বৃষ রাশির মানুষ। এইভাবে অলসতা নিয়ে বসে থাকলে জীবনে চলার পথে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তাই নিজস্ব যুক্তি, বুদ্ধি, চিন্তা চর্চার উপর গুরুত্ব দিন এবং এই বিষয়গুলিকে নজর দিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো কি না, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা, যেহেতু আপনি শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি, তাই যে কোনো কাজ করার ক্ষেত্রেই কাজ শুরু করছেন করেও লোকে কি বলবে, লোকে কিভাবে, এরকম কিছু চিন্তা ভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করতে গিয়েও আপনি কিন্তু লজ্জায় পিছিয়ে আসছেন। তাই এইরকম চিন্তা ভাবনা আপনাকে মাথা থেকে দূরে সরিয়ে রাখতে হবে, যার কারণে কিন্তু আপনি সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি পাচ্ছেন। তো এরপর থেকেই এই বিষয়গুলো আপনাকে বন্ধ করতে হবে, যার মারফত আপনার ভাগ্যটা ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতা প্রাপ্তি করতে পারবেন। পরবর্তী যে বিষয়টি বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বন্ধ করতে হবে সেটা হলো কি না, অতিরিক্ত অপ্রয়োজনীয় সময় নষ্ট করা। বন্ধুরা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অতিরিক্ত সময় নষ্ট করে দেন, হবে এইরকম একটা টেন্ডেন্সি যে তাড়াহুড়ো করে চট জলদি কোনো কাজ করে ফেলা, এটা কিন্তু আপনার মধ্যে দেখা যায় না, যার ফলে ফালতু সময়, বাজে সময় অনেকটা নষ্ট হয়ে যায়। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে একটা বিলাসিতা ভাব, সেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এই বিলাসিতা ভাবটাকে আপনাকে কমিয়ে আনতেই হবে। বিলাসিতা ভাবটা কিন্তু আপনার সফলতার পথে বাধা সৃষ্টি করছে, অর্থ খরচ করে দিচ্ছে। তাই আজ থেকেই বন্ধ করুন। সব সময় একটা ঘোরাঘুরি, বেড়ানো, আনন্দ উল্লাস, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে আপনি কিন্তু অনেক প্রয়োজনীয় সময় এবং প্রয়োজনীয় অর্থ নষ্ট করে ফেলছেন। তাই যতটা সম্ভব এই বিষয়গুলো আপনি বন্ধ করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি জীবনে এগিয়ে চলার পথ, জীবনের লক্ষ্যগুলিকে পূরণ করতে পারবেন। তবে বৃষ রাশি হিসাবে যেই দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তনগুলি আসতে চলেছে সেটি হলো, এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি হিসাবে কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, অবহেলা, কষ্ট পেয়েছেন। তবে অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু আমরা বৃষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো, অর্থনৈতিক দিক থেকে নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা বৃষ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃষ রাশি জাতক জাতিকাদের হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় পরিবর্তন হবে ধর্ম প্রবণতা। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। সমস্ত কিছু কিন্তু ঘটবে ভগবান শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে
লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মের জগতে পরিবর্তন আসছে। বন্ধুরা, এতদিন জীবনে লড়াইয়ের ময়দানে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি, তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে দেখতে পাবো। তাই যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। শনিদেব আপনাদের পক্ষে রয়েছেন, তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ বদলাচ্ছে। বিভিন্ন দিক থেকে আটকে থাকা টাকা পয়সাগুলি এরপরে ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কোনো পুরাতন আত্মীয়, কোনো পুরাতন সম্পর্কের জায়গায় যে মনোমালিন্যগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হচ্ছে, যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে শুক্র এবং বৃহস্পতির এই ক্ষেত্র বিনিময়। বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে এতদিন স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, স্বাস্থ্যের জায়গায় যে প্রবলেমগুলি চলছিল সেগুলি মিটে যাবে। মূলত কোমরের নিচের পোর্শনে যে সমস্যা, হাঁটুতে ব্যথা, বাত বেদনা কিংবা যে কোনো ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল, সব থেকে বড় কথা হলো ইনফেকশন জাতীয় যে সমস্যা কিংবা যে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার পথগুলি বৃষ রাশির জাতক জাতিকারা খুঁজে পাবেন। আগামী সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ আমরা দেখতে পাবো। পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, পরিবারের প্রতি বাড়তি দায়বদ্ধতা, মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল, এইগুলি কিন্তু নতুনভাবে যোগাযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। যেই বিষয়টি বৃষ রাশির জন্য ভীষণ শুভ প্রভাব ফেলবে তাহলে আপনার সপ্তমপতি লগ্নপতি পঞ্চমে, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদেরই একই সরলরেখায় অবস্থান করছে, যার ফলে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ এবং নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে। আজ রাত থেকেই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন। টানা 10টি বছর ধরে ভাগ্যের চাকা ঘুরতে থাকবে কালপুরুষের রাশিচক্রের এই দ্বিতীয় রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। মনে করা হচ্ছে এদের জীবনে আসবে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের ঝড়। তবে বৃষ রাশিকে প্রতিকার করতে হবে। স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। দাম্পত্য সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। গাইনো সমস্যা চললে